এই চ্যানেলটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। আমরা কোনো রকমের আধ্যাত্মিক এবং অন্ধবিশ্বাসের সাথে জড়িত কোনো রকমের ঘটনাকে সমর্থন করি না। আগের এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে এই 7 জন বন্ধু মৃত্যুর এই ভয়ানক খেলায় একের পর এক নতুন পথে পৌঁছচ্ছে, কিভাবে বায়ুসুরের প্রাচীন রাজ্য আর তার ভয়ানক দুনিয়ার সত্য সামনে চলে আসছে। নীরজ তার বাবাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু লুটিয়ে দেয়, কিন্তু এমন এক মুহূর্ত এসে সম্মুখীন হয় যখন সে তার বাবাকে হারিয়ে ফেলে। ভয় আর বিভিন্ন বাধার মধ্য দিয়ে এই বন্ধুরা কি এগিয়ে যেতে পারবে? এরপর দেখুন। হ্যালো, কোথায় আছো তুমি? আমি তোমার অফিসের বিল্ডিং এর নিচেই দাঁড়িয়ে আছি। আমি করে দেখিয়েছি। যে আইজিপি অফিসে এসেছিল প্রমোশনের জন্য, আমি সেটা ক্র্যাক করেছি। আচ্ছা, খুব ভালো ব্যাপার। সেটাই ভাবো কিভাবে তুমি আমাদেরকে আজকে অফিসের নিচে দাঁড় করিয়ে দিলে। কি হয়েছে বাবা? আমরা এতক্ষণ ধরে এখানে কেন দাঁড়িয়ে আছি? তোমার মায়ের প্রমোশন হয়েছে বাবু। সত্যি? আমরা কি এরপর আমেরিকা চলে যাব? হ্যাঁ, ওকে বলো যে হ্যাঁ, আমরা আমেরিকা যাব। ওর পড়াশোনা ওখান থেকেই হবে। তোমার মা বলছে যে এবার তোমার পড়াশুনো আমেরিকাতেই হবে। আচ্ছা দাঁড়াও, আমি নিচে আসছি। আজ কোথাও ভালো জায়গায় গিয়ে কিছু দারুণ জিনিস খাই। ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছেন আপনি? আপনি কে? আর আমার কথা কেন শুনছিলেন? আমার আপনার সাথে কোনো লেনদেন নেই বটে, কিন্তু যেহেতু আপনি অন্য দেশে চলে যাচ্ছেন, তাই আপনার ছেলেও যাবে, তাই না? আর আমি অ্যালকেমিস্টকে জিজ্ঞেস করছি, উনি নিশ্চয়ই এটা একেবারেই চাইবেন না। এর জন্যই আমার আপনাকে মারতে হবে। মানে? মানে? হ্যাঁ, মা কখন আসবে নিচে? এত সময় কেন লাগছে? আসছেই হয়তো। বড় বিল্ডিং আসতে তো একটু সময় লাগবে, তাই না? মা! সাবিত্রী, এটা কি হয়ে গেল? বায়ুসুর, যজ্ঞের খেলা প্রায় শেষের পথে। নিজের খেলা তাড়াতাড়ি শেষ করো। আর মনে রেখো, কোথাও তোমার খেলা এদের খেলার সামনে ছোট না হয়ে যায়। আজ্ঞে মালিক, আপনি নিশ্চিন্ত থাকুন। এদের সবার খেলা এবার মাত্র শেষ হওয়ার পথে। হতাশ হইও না আমার গোলাম। যেইভাবে আগে আমি সতীকে বাঁচিয়ে তুলেছিলাম, ঠিক ওইভাবেই আমি ওকে আবার জীবিত করে তুলব, যদি তুমি আমাকে এই 7খানা বাচ্চা এনে দাও তো। ওই স্কেয়ারক্রো এখানে ছিল না? আমি দেখেছি। ওর মুখটা বায়ুসুরের মতন ছিল। নীরাজ আর আরফ ওকে দেখে ঘাসের ভেতরে কোথাও চলে গেছে। পুনম আর ভীমু অন্য রাস্তা দিয়ে চলে গেছে। নীরাজ আর আরফ লোকানো ছোট রাস্তা দিয়ে পালিয়েছে। সিমরানের অ্যাকর্ডিং ওই সিম্বল একটা ক্লু ছিল। আই হোপ ওরা ঠিক আছে। সামনে একটা বাড়ি রয়েছে, হয়তো ওই বাড়িতে আমরা কিছু একটা পেয়ে যাব। আমাদের এখান থেকে বেরোনো উচিত। আমরা এখানে মরতে চাই না ভীমু, আমরা মরতে চাই না। ওই রাক্ষস নীরাজের বাবাকে মেরে দিয়েছে। কিরকম কথা বলছো তুমি পুনম? আমি তোমার সাথেই আছি তো, তোমাকে কিচ্ছু হতে দেব না। আর এখান থেকে বেরোনোর কথা উঠলে আমরা সবাই এখান থেকে জীবিত বেরোবো, সবাই। আত্মবিশ্বাস তো খুবই ভালো তোমাদের। কেউ আছে ওদিকে? ভীমু কেউ আছে ওদিকে? আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে আগে এগোনো উচিত। এগিয়ে তো আমরাও যেতে চাই পুনম, কিন্তু তোমার মনে হচ্ছে না যে আমরা অন্য কোনো রাস্তায় হারিয়ে গেছি? আমাদের অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হতে পারে। এখন আমরা বাইরে কি করে বেরোবো? কিছু একটা ভাবতে হবে। কি হয়েছে? হঠাৎ করে শান্ত কেন হয়ে গেলে?
তুমি তোমার পেছনে নড়ো না তুমি। ভীমু, কি হয়েছে? আমার ভয় হচ্ছে ভীমু। ছেড়ে দাও আমাদের, আমাদের থেকে তোমার কি চাই? আমরা কি এমন ভুল করেছি? তোমাদের না, তোমাদের রক্তের একটা ভুল। আই এম সরি, আমাদের প্লিজ যেতে দাও, আমাদের প্লিজ যেতে দাও। যেতে দেব? আমি তোমাদেরকে কিভাবে যেতে দেব আমার স্বাধীনতার চাবিকে? আমরা অনেকক্ষণ ধরে শুধু হেঁটেই চলেছি, কিন্তু প্রত্যেকবার এই জায়গাতেই এসে পৌঁছচ্ছি। হোপলেস। এটা সাইকোলজিক্যাল গেম। বায়ুসুর আমাদের সাইকোলজিক্যালি ক্লান্ত করতে চাইছে। মাথা যখন কাজ করা বন্ধ হয়ে যায় তখন সোজা জিনিসও কঠিন মনে হয়। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা হবে? আমার তো মনে হয় আমি সবসময় মাথার থেকেই হাঁপিয়ে যাচ্ছি, তার জন্যই আমার বারবার খিদে পেয়ে যাচ্ছে। আর অনেকবার হয়তো উত্তর আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কখনো কখনো প্রশ্নের জবাব আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা মন দিই না। মানে আমরা এখান থেকে বাইরে বেরোনোর কথা ভাবছি কতক্ষণ ধরে, কিন্তু যেটা ভাবা উচিত সেটা ভাবছি না। কি বলছো নাকি প্রিয়া? আমরা বাইরে বেরোনোর কথা ভাববো না তো কি মাটিতে ঢুকে যাওয়ার কথা ভাববো? কেউ পালিয়ে এদিকেই আসছে। আমি এই পায়ের আওয়াজ কখন থেকে শুনছি। ভাই বিমু কোথায় গেল? খুব মিস করছি এখন ওকে। আমার সাথে বাড়ি বাড়ি খেলবে? এটা এটা তো একটা বাচ্চা মেয়ে। আমার কিছু ঠিক মনে হচ্ছে না। প্রিয়া, মীরা আমার সাথে বাড়ি বাড়ি খেলবে? খুব মজা হবে। বলো, খেলবে আমার সাথে? আমরা সব সময় এখানেই থাকবো। আমরা প্রত্যেকদিন বাড়ি বাড়ি খেলতে পারবো। বলো, থাকবে আমার সাথে? আমার মনে হচ্ছে আমার ফোনটা চালু হয়ে গেছে। আমার মনে হয় এটা সেই জায়গা যেটা বায়ুস্বরের দুনিয়া আর আমাদের পৃথিবীটাকে জুড়ে রাখে। আরে কি করছোটা কি আরব? আমি সোনার ডিটেক্টর ইউজ করছি। এটা আমাকে পুরো এরিয়ার একটা ম্যাপ বানিয়ে দেবে। কিন্তু এটা অন্য দুনিয়া, কিন্তু আমাদের দুনিয়ার সাথে জুড়ে আছে। অ্যাজ সুন অ্যাজ আমরা এখানে গ্র্যাভিটি পেয়ে যাই, আমি সোনার সাউন্ড সিস্টেম ইউজ করে পুরো ম্যাপটাকে খুঁজে বের করব। চলে যাও অথবা থেকে যাও, বলো কি করবে? যাও যাও এখান থেকে। না যাব না, তাও কি করবে? কি করবেটা কি? যাও, এখান থেকে যাও। ভীমু! তোমার আত্মার সাথে তোমার হাতের কোনো লেনদেন নেই। এটাকে আমি খেতে পারি। ডান। এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই। এখানে কিছু চকচক করছে। এটা ঘোরের ভেতর থেকে বাইরে যাওয়ার রাস্তা। বাইরে যাওয়ার রাস্তা নেই। ওটা তো আমার লাস্ট রুম বলে মনে হচ্ছে, কিন্তু এখানে কিছু চকচক করছে। আমিও সেটাই ভাবছি। এখানে অনেকগুলো স্রোত দেখতে পাচ্ছি। মনে আছে প্রিয়া কি বলেছিল? অর্ধেক শক্তি এই দুনিয়া আমাদের দুনিয়া থেকে পেয়ে থাকে, আর বাকিটা অন্য কোনো ঊর্জা স্রোত থেকে। তার মানে আমরা যদি এখানে যাই তো ইয়েস, আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। বায়ুসুর মূর্খ, মূর্খ, এই খেলা বন্ধ কর। প্রথমে এই দুজনকে আটকা। এই বাচ্চা এই কখন যাবে এখান থেকে? এই সব কিছু কল্পনা প্রিয়া। কি বললে? কল্পনা? কি বললে? কল্পনা? আমার আওয়াজ কল্পনা? দেখাচ্ছি আমি। আরে বাবা বাঁচাও, আমরা কিচ্ছু করিনি। এবার এখান থেকে কোথায় যাবে তোমরা? যজ্ঞ প্রায় শেষ হওয়ার পথে, মাত্র আর কিছুক্ষণ বাকি। ততক্ষণ আমি এদের শায়েস্তা করছি।
পরবর্তী এপিসোডে দেখুন কিভাবে বায়ুসোর নিজের খেলাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। এদিকে নীরাজ আর আরব বিরাজের পুরনো ঝুপড়িতে ভূতিয়া দুনিয়ার এই ঊর্জা স্রোত খুঁজে বার করার চেষ্টা করছে। তখনই স্কেয়ারক্রো ওদের রাস্তা আটকে দেয়। সেখানে অন্যদিকে ভীমু আর পুনম সম্মুখীন হয় এক ভয়ানক স্কেয়ারক্রোর। অন্যদিকে প্রিয়া, মীরা আর রাহুল একটা ভয়ানক ভুতুড়ে বাচ্চার সাথে আলাপ করে। এই 7 জন বন্ধু কি বায়ুসুরের এই মৃত্যুর খেলা থেকে বেরিয়ে যেতে পারবে? জানার জন্য দেখতে থাকুন দ্য 7 স্যাক্রিফাইস।